তো বন্ধুরা আজ শ্যাম ভাই চলে এসেছে মাঠে ধানের ক্ষেতে। আর এই ধানের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ধান গাছগুলো রোপণ করা হয়েছিল, সেই ধান গাছগুলো জল দেওয়া হচ্ছে। তো সেই জন্যই কিন্তু একদম সকাল সকাল চলে এসেছে। আর মেশিনটা দেখতে পাচ্ছেন বাড়ি থেকে কিন্তু অনেক দূর মাঠের মিডিলে নিয়ে আসা হয়েছে। আর মেশিনটা কিন্তু জল খুব দুর্দান্ত দেয়। তো চলুন একটু স্পিডটাকে কমিয়ে দেওয়া হলো যাতে একটু গর্ত কম খোঁড়া হয়ে যায়, নাহলে মাটিটা কিন্তু গর্ত খোঁড়া হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু স্পিডটা কমিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা এখনও কিন্তু যে গরম পড়ে গেছে তা নয়, শীতকাল। আর এই জল ছিঁচা মেশিনের হোসটাকে একটু না গেড়ে দিলে, মাটিতে গাড়া হয়ে রয়ে গেলে তাহলে কিন্তু আর জল উঠবে না। তো সেই জন্যই কিন্তু একটা লাঠির মধ্যে হোসটাকে বেঁধে টাঙিয়ে দেওয়া হলো। টাঙিয়ে দেওয়ার পরে যে দাদা দেখতে পাচ্ছেন মেশিনের টিউ লাগাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। শ্যাম ভাই সরাসরি জলে লাভছিলাম তাই প্যান্টটাকে একটু ঘুরিয়ে নিলাম। তো এবার আমি হ্যান্ডেলটা মারবো, ঠিক আছে, আপনাদেরকে একদম দেখাচ্ছি। তো পাইপগুলোকে দাদা বৌদি পাততে যাচ্ছে অন্য একটা ধানের জমিতে জল দেওয়ার জন্য। তো এই জমিটা দেখতে পাচ্ছেন ধানের জমিটা পুরো কিন্তু শুকনো হয়ে গেছে, জলই নেই। তো আমার মেশিন কিন্তু চলে গেছে একদম, দেখুন একদম হু করে জল দিচ্ছে। এই হ্যান্ডেলটা মারলাম এক্ষুনি। তো একদম কেমন লাগছে অবশ্যই জানাবেন তোমরা। তো চলো একটু স্পিডটা দিচ্ছি। আর এই স্পিডে কিন্তু জল একদম ঘাঁ ঘাঁ করে দেয় মেশিন। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই ধান গাছগুলো বড় হলে প্রচুর ধান হবে। তো অ্যাকচুয়ালি বর্ষার চাষের ধানগুলো কিন্তু বন্ধুরা আর হয়নি। তো সেই জন্যই কিন্তু এই মেশিন দিয়ে এইভাবে জল দিয়ে আছে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড চালানোর মধ্য দিয়েই কিন্তু কতটা জল জমি হয়ে গেছে। আর এই মেশিনটা হচ্ছে 5 ঘোড়া মেশিন, ঘন্টাতে প্রায় 6 থেকে 700 তেল পুড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন জমিটা পুরো একদম জল দেওয়া হচ্ছে। আর এটাই মাঠের মিডিলে পুকুর। আর এখানে কিন্তু মাছ ধরা হয়, প্রচুর মাছ থাকে মাঠের পুকুরে, সেই ভিডিওটাও আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকে আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। শুভ সকাল। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম চলে এসেছি ধানের জমিতে। আর এই সময় এসেছে, সময় বলো কি হচ্ছে, কি হচ্ছে? তো জল দেওয়াচ্ছে আর দাদা আশেপাশে বউ আর বৌদি রয়েছে, পাইপটা টাঙাচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জমিতে জল ছিল না, একদম জল দেওয়াচ্ছে ধানের জমিতে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন জল ছিঁচার পর ধার দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বলে আল দেওয়া হচ্ছে। সাইড দিয়ে কপিয়ে আবার মাটি দেওয়া হচ্ছে যাতে না জলটা বেরিয়ে যায় বন্ধুরা, বুঝতে পারছেন। কালকে আপনারা দেখেছিলেন যে জমিগুলো শুকনো হয়ে গেছে, আর ওই জন্য আজকে কিন্তু চলে এসেছি। এই যে এইগুলো কোপাচ্ছি, এই যে এগুলোকে কপিয়ে এরকম আল দিচ্ছে। আল দেওয়ার পরেই কিন্তু চাপা দেওয়া হবে, ধান গাছগুলো থাকবে জল। দেখতে পাচ্ছেন এটা জল দেওয়া হয়েছে না, জল দিয়ে এরকম পা দিয়ে থেতলায় চিপে দিলে মুশকিল। আর এই যে বৌদি যেই জলটা ঝরে গেছে ডিসে করে ছিঁচিয়ে দিচ্ছে। এটা একটা জমি, ঠিক আছে, এখানে তো এরকম করে করে দেওয়া হয়েছে। দেখুন জমিতে জল দেওয়া হয়েছে, এরকম জলগুলো বেরিয়ে যাচ্ছে এরকম সাইড দিয়ে। দেখো অনেক দূর ফাটে ফাটে জল চলে গেছে, এই এত দূর পর্যন্ত চলে এসছে, সেই জমি থেকে এত দূর পর্যন্ত সবে যে জল চলে এসছে। তো সেই জন্য এরকম সাইডটাকে পুরো আল দেওয়া হচ্ছে, না আল দিলে কিন্তু মুশকিল আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জলটা বেরিয়ে যাচ্ছে, মানে অর্ধেকের বেশি জল বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাঁধো।